এবার গান পরিবেশন করবে বিশিষ্ট কণ্ঠশিল্পী তপনদা। তা আমার এক বন্ধু কথা, দোস্ত লেখাপড়া করাটা কিন্তু আমার বাম হাতের কাজ, যদি ফেল করস প্রতিবার পরীক্ষা তো তুই ডান হাতে। আমি ঢাকা আসার জন্য বাসে করে আসতেছি, তো ঢাকা আসার জন্য বাসে করে আসতেছি, আমি কাপ্তাই থেকে বাসে উঠছি, ওখানে স্বাভাবিক সিট নাই, আমি দাঁড়ায় আছি, এক লোক লুঙ্গি পরে উঠছে, সে এসে দাঁড়াইছে আমার পিছনে। সে মনে করেন সে তার মতো জিনিস সেট করে দাঁড়ায় আছে, আমি মনে করছি এটা ভুল বুঝাবুঝি, হয়তো ভুল বুঝাবুঝি কারণে হচ্ছে। আমি একটু সরে গেলাম, একটু পর দিয়ে ও সরে যাচ্ছে, মানে 20 মিনিট এভাবে হওয়ার পরে বুঝে আরে শালা এত কাহিনী অন্য কিছু, তখন আমি বুঝলাম এটা। তখন আমার কথা কিছুই করার ছিল না, পাশারা টাইট করে দাঁড়াইছিলাম, যত জোর আছে দিয়ে দেখ। এই যে আমি জানি না বলা ঠিক হবে কিনা, আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি ভাইয়া। মানে গল্পে শিরোনাম হচ্ছে জীবন বাঁচাইতে দুটো পাসার ভূমিকা, শক্ত করে ধরে দিয়েছে। এই যে আরেকবার হয়েছে হেভি জোরে স্পিডে বাইক চলতেছে, ধরেন হালকা টাল, আমি পেছনে বসে আছি, হঠাৎ করে দেখলেন বাইকটা এইদিকে টার্ন করছে, তখন আপনার কিছু ধরার নাই। হ্যাঁ, আপনি ব্যালেন্স রাখার জন্য কি করবেন? এইদিকে গেলাম, এইদিকে ঘুরে টাইট করে ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। আমি আমার ধারণা যারা এই পরিস্থিতিতে পড়ছে তারা রিলেট করতে পারবে। হাঁপাই গেলাম। আরেকবার যেটা বলা ঠিক না, বললে তো প্রবলেম তো হয়ে গেছে। আচ্ছা, একটা প্রবলেম যখন হয়েছে এরকম, আমি একটা চাকরির ইন্টারভিউ দিয়া আমি বাসে করে যাচ্ছি, রাউজান থেকে যাচ্ছি কাপ্তাইর দিকে। আচ্ছা, জানলার পাশে আমার সিট বসছে, আমার পাশে যে বসছে সে সিভিল ড্রেসে, আমি বাইরে সিনসিনারি দিয়েছি। একটা পর্যায়ে দেখলাম হঠাৎ সে আমি ইন করা আমার চেইন খুলে ফেলছে। ও মাই গড! এখন আমি মনে করছি এটা ভুল বুঝাবুঝি, কারণ এটা বলতেও পারছি না যে ভাই আপনি আমার চেইন খুলছেন কেন, আর লোকজন আছে এর মধ্যে। সে দেখি চেইন খুললো, একটু পরে দেখি কি ফাঁক ফুক করে রীতিমতো আমার জিনিস নাড়াচাড়া করা শুরু করলো। আমি মনে করছি সে ভুলের কারণে হচ্ছে, আমি এদিকে ওইদিকে তাকাচ্ছি, এইভাবে বোঝানোর চেষ্টা করতেছি না, সে তার মতো নাড়াচাড়া করে এসে করে একটু আগে সে নামার আগ দিয়ে আমার জিনিসপত্র ঠিকঠাক করে গোছাতে যায়। ঠিক আছে, আসি ভাই আসি। এর আগ পর্যন্ত আমি এই কাহিনীগুলি জানতাম না, কিন্তু সাইফুল ভাই না করেন কেন? উনি মজা পাইতেন। কি গাড়ির মধ্যে লোকজনের মধ্যে আমি কি বলবো, কি করতে পারি? এখন আমি এইসব অনুষ্ঠান আসার পর আপনাদের কাছ থেকে শোনার পর শুনতেছি এই কাহিনীগুলো, তার মানে ওইগুলা এই রেফারেন্স। হ্যাঁ, এই রেফারেন্স, তার মানে ঘটনা সত্য। হ্যাঁ, এখন যারা করছে এরা কিন্তু আবার চিটাকেন না, যাদের আগ্রহ ছিল। আমি একটা জায়গাতেই খুশি, কিছু একটা নাড়াচাড়া হয়েছে যেটা সাইফুল ভাই আছে, ছোট হোক বড়। ওই যে যেটা বললাম না, এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে অনেক কথা হচ্ছে, 4টা সমস্যার কথা আমি তাদের বলি। নাম্বার 1, এরা কিন্তু আপনাকে পছন্দ করলেও সহজে স্বীকার করতে চাইবে না। রাইট? একটা ছেলে একটা মেয়েকে বলছে আই লাভ ইউ, বলছে না না, ওই যে ভালোবাসি না। ছেলেটা নাসরবান্ধা, ওরা 1 মাস ট্রাই করবো, প্রতিদিন তোমার বাসার সামনে আসছে, আমি তোমাকে একবার করে আই লাভ ইউ বলবো, দেখি তুমি কদিন রাজি না হয়ে থাকতে পারো। প্রতিদিন আসতো, বলতে 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 1 মাস পর মেয়েটা মন করছে, ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি, আর লাগবে না। এই 1 মাস আইতে আইতে পাশের বাসার আরেক মেয়ে রাজি হয়ে গেছে। নাম্বার 2, মেয়েদের একটা প্রবলেম, তাদের অনেক ডিমান্ড থাকে। আমাকে শুধু ভালোবাসলেই হবে না, আমার এই বাবাকে ভালোবাসতে হবে, মাকে ভালোবাসতে হবে, এই আমার পরিবারের মানুষকেও ভালোবাসতে হবে। এটা শুই না ওই পোলা ওর ছোট বোনকে নিয়ে পালাইছে। পরিবার সবাইকে ভালোবাসতে হবে। এটাই তো দেখেন, আপনি কিছুদিন করলে আপনি কয়েকটা বছর যাওয়ার পরে বলে কি তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। আমি কি বাইরে তোর যদি ভালো না বাসতাম আর আগের মতো ভালোবাসি না, তুই তোর ফ্যামিলি মেম্বার জিজ্ঞাসা দেখ, তোর চাচতো বোন খালতো বোন প্রত্যেকটা আমি তোর চেয়ে বেশি ভালোবাসি। খালি দুলাভাইয়ের কাছে সেদিন ধরা খাইছি দেখে বাদ দিছি, নাহলে আমি বাদ দিতাম। আমার মনে করেন আরো প্রবলেম থাকে, আপনি গার্লফ্রেন্ডের নাম আবার গার্লফ্রেন্ড দিয়ে জিএফ দিয়ে সেভ করতে পারবেন না, বিভিন্ন কোড নামে সেভ করতে হয়। তো এরকম আমার এক বন্ধু অনেক চালাক, নামটা কি নামে সেভ করছে শুনলে আপনি দেখবেন যে ও কি কোন লেভেলের চালাক। সে গার্লফ্রেন্ডের নাম সেভ করছে খালা দিয়া। এবার গার্লফ্রেন্ডের ফোন আসছে, রিসিভ করছে বাপ, কিরে শালি কেমন আছিস তুই? এবার হচ্ছে 4 নম্বর, আমার এক বান্ধবী আমাকে ব্লক মেরে দিছে। কেন ভাই? কোথায় টাচ করছিলেন? ফোনের। এইটা বলাতে এটা মনে পড়লো, তাইলে এটা বলবো না ওইটা বলবো? তাইলে ঠিক আছে, তাইলে আগে টাচ কথা যেটা বললো যে আজকের ফোনগুলো কিন্তু অনেক
সেনসিটিভ। আগে টিপতে দিত, এখন শুধু টাচ করতে দেয়। সেফ সাইডে থাকে। আমার এক বান্ধবী আমাকে ব্লক করছে, কারণ সে এক লোকের গলা জড়ায় ধরে ছবি দিছিল। আমি শুধু কমেন্ট করছিলাম সব বাবার কাছে তার মেয়ে এটা রাজকন্যা, মাশাআল্লাহ। পরে উনি এটা তার জামাই ছিল। বাজে গেল তোর ভাই। এইটা বাদ দাও, ঠিক হবে না। না অবশ্যই দেয়া ঠিক হবে। আনকাট। তবে আমি সিনিয়র বিয়ের পক্ষে ভাইয়া। মানে হ্যাঁ, আমার কাছে ভালো লাগে। আমি কিন্তু আগে ধরুন যে লালমাটি কলেজের সামনে যে দাঁড়ায় থাকতাম 2001-2 সালের দিকে, হ্যাঁ, তখন ওই কলেজের মেয়েদেরকে দেখতে ভালো লাগতো। এখন আমি ছেলের স্কুলের সামনে দাঁড়ায় থাকি। মানে ওই বয়সটাই ভালো লাগে। আমার কাছে একটাই কথা, ঝুনা খাইলে গুণা নাই। কিন্তু এখন আমরা গবেষণা করে দেখলাম যে কি বিয়ে করলে সাধারণত পাত্রী বয়স্ক হইলে ভালো, রাইট। কারণ যদি সে আপনারা মারো, আপনি বলতে পারেন না বউ একটু শাসন করছে, সিনিয়র যেহেতু শাসন করছে। বউদের আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদের ঝামেলা করার জন্য। না হলে তো উপায় ছিল না ভাই, কারণ আপনি নীরব, আপনি চিন্তা করে দেখেন। একবার চিন্তা করেন, সাকিব খান কি না করছেন জীবনে, কি না করছেন। খালি পাকিস্তানে খালি ছাগল নিয়ে অকাম করছিল, ওই চান্স বাংলাদেশে পাইলে নীরব ছাড়তো না। সব দোষ খালি ওনার হইতে যাবে কেন? এক এক প্রফেশনাল মানুষের চিন্তা ভাবনা কিন্তু একরকম। এক নাপিতের দোকানে একটা ডাক্তার চুল কাটাতে আসছে, নাপিত ওনার কাছ থেকে কোনো টাকা নেই। তো আপনি সমাজে একটা মহৎ পেশায় আছেন, আপনার কাছ থেকে আমি টাকা নিব না। পরদিন ডাক্তার ওর কিছু ওষুধ দিয়ে গেছে। পরদিন এক রাইটার আসছে চুল কাটাইতে, নাপিত চুল কাটায় এতটুকু টাকা নেই। আপনিও একজন মহৎ পেশায় আছেন, পরদিন সে কিছু বই দিয়ে গেছে। পরদিন একটা উকিল আসছে চুল কাটাইতে, নাপিত এর কাছ থেকে টাকা নেই। আপনিও একটা মহৎ পেশায় আছেন, পরদিন আরো 10টা উকিল চলে আসছে। ভাগ্য ভালো উকিল ওখানে একটা মামলা দিয়ে দেওয়া উচিত ছিল, যে আপনাকে কিছু দিতে হলো না, কয়েকটা মামলা দিয়ে দেয়। গুড জোক, গুড জোক। আমি কিন্তু বয়ফ্রেন্ড হিসাবে খুব লাকি। কেমনে? কারণ কি জানেন, মানে আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। আর আমার যতগুলোর সাথে প্রেম হয়েছে সবাই বিদেশে চলে গেছে। আর আমার লাস্টের যে গার্লফ্রেন্ড ছিল ও তো রাজকপাল। কেমনে? ওর বিয়ে হয়েছে আমার সাথে। বাহ বাহ বাহ। আবার শুনেন, আমার ওয়াইফ যে গার্লফ্রেন্ড ছিল ওর সাথে আমার প্রথম মিট হয়েছে কোথায় জানেন? কবরস্থানে, এই বুদ্ধিজীবী কবরস্থানে। হ্যাঁ, আমরা দুজন কবরস্থানে যে আমাদের মধ্যে মিট হয়েছে। আগে ঘুরতে যেত কিন্তু সবাই বুদ্ধিজীবী কবরস্থানে, এটা জানেন কিনা? অনেক ঘোরাঘুরি হতো। আচ্ছা, এরপরে আমার বউর সাথে আমার মিট হয়েছিল হচ্ছে গিয়ে ফার্স্ট দেখা হয়েছিল নান্দুস রেস্টুরেন্টে। বন্ধই হয়ে গেছে, ওইটা বন্ধ হয়ে গেল। আমি যাওয়ার পরেই বন্ধ। নান্দুস বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, টোটালি বন্ধ। নাবিদ ভাই তখন তো শো চালে গেল। এরপরে 2012 সালে আমি বিয়ে করছি লবস্টার চাইনিজ রেস্টুরেন্ট রিং রোডে, বন্ধ হয়ে গেছে। বিয়ের পরে বন্ধ হয়ে গেছে। আজকে আমি আছি আর্জেন্ট নীরবের শোতে, অন্য কাজ খোঁজা। আমার অনেক ইনভেস্টমেন্ট এই শোতে ভাইয়া, শো গেলে আমি শেষ ভাইয়া, আমি পথের ফকির হয়ে যাব। আল্লাহ, কি করলেন ভাই? রোগবালার কি অবস্থা? আচ্ছা, ভালো কথা। রোগবালাই দেখেন, আগের কালে মানুষের কি রোগবালাই হতো আর এখনকার ছেলেপেলেদের রোগবালাই কি? স্কুলে দেখেন এখনকার বাচ্চাদের কি হয়? ডিসেন্ট্রি, এপিলেপসি, ব্যাড হেডেক, আর আমগো খাউজারি, চুলকানি, পাশায় 20 ফোড়া। আমার তেমন নেট হয়েছে না, পাশে হয়েছে না 20 ফোড়া, দেখা হয়েছে না। এখনকার এদের রোগের নামই অন্যরকম, এদের নিজেদের নাম যেরকম, রোগও কত ডেভেলপ রোগ। আর আমরা কি রোগ নিয়ে গল্প করছি? এখন তো জন্মের পর থেকে সব ডিপ্রেশনে যায়। এই পোলা পায় না, যেই ছেলে প্যাম্পার্স পড়তে পারে না সে নাকি ডিপ্রেশনে গেছে। ওর কিভাবে বাপ মা ওকে পারভারিশ করতেছে ও নেটে গুগলে দেখে পারফেক্টলি ওর পারভারিশ হয়েছে কিনা। আর আমাদের মানে আইফোনের লেটেস্টটা না থাকলেই তাকে হিমিলিয়েট করা হচ্ছে মেন্টালি। ওই যে কি জানি মা বাপের নামে কেস করছে। আমার একদিন মন ভরে থাপড়াইতে স্বাদ, যদি আইনে মানে আমি থাপড়াবো। উপায় নাই ভাই, আমি মাইর খেয়ে গেছি, বাপের কাছে মাইর খেয়েছি, কোনো কারণ ছাড়া মাইর খেয়েছি। হ্যাঁ, আমি অপেক্ষা করতেছিলাম যে একদিন আমারও সেদিন আসবে। আমার বাচ্চারা আমি আনবো থাপড়া দিতে পারি না। আবার তো দূর কথা, আমি আমার পোলারে চিন্তা করছি এবার তো তুই হয়েছিস, আয় পড়তে বস না কে, দেখি ও পড়তে বসে আছে। বিকেলবেলা আমি ওয়েট করি যে ও খালি বাইরেবো, আমি পিড়ামো না। আমাকে কি তুই বাইরেস না খেলতে? না বাবা, কিছু পড়া আছে। কেন? আমি দেখতে যে ও মোবাইল নিয়ে ধরবো, আমি ওরে ধরুম। ও আমার এসে কয়, বাবা মোবাইলটা একটু কম চালাও,
আমাদের সাথে তো একটু গসিপ করতে পারো তুমি, রাইট? কথা সত্য। আমি মারুম কারে? ওই যে একবার বাণিজ্য মেলা দেখছি, বাচ্চা নিজে অ্যানাউন্স করছে বাপ মারে যে আমি এখানে আছি, তোমরা কই হারাই গেছো, এখানে এসে দেখা করো। উফ, আগের বাণিজ্য মেলা কি জঘন্য ছিল, কি অবস্থা! পুরো ঢাকা জ্যাম হয়ে যেত। ঢাকা যে মানে এই মিরপুর আর কেউ আসতো না। এগুলো মানুষ চিন্তা ভাবনা কেমনে হয় যে এমন একটা জায়গায় এমন ভাবে করে, আবার এখন একটা এত দূরে চলে গেছে। আর হ্যাঁ, একবার যেতে হলে আপনি কিন্তু দিনের জন্য খাবার দাবার রেডি করে ওই মজাটা আর পাওয়া যায় না, ওই মজাটা না। কিন্তু এই বাণিজ্য মেলাতে সবচেয়ে এই জিনিসটা আমার মাথায় ঢুকে না, সবচেয়ে যেটা মানুষ মানে প্রবলেম ফেস করে যে খাবার দাম নিয়ে, এটা দেখার জন্য মানে কেউ থাকে না। লেখা যায় কি বিখ্যাত কি জানি হাজির বিরিয়ানি, আবার হাজির বিরিয়ানি লেখা আছে বাংলাদেশে কোথাও আমাদের কোনো শাখা নেই। এটা এত বড় ব্যানার দিয়ে লেখা, এটা কেউ কারো চোখে এই যারা খুব বেশি ভাব নিয়ে কথা বলে তাদের মধ্যে কিন্তু প্রবলেম বেশি থাকে। তা আমার এক বন্ধু কথা, দোস্ত লেখাপড়া করাটা কিন্তু আমার বাম হাতের কাজ, তুই ফেল করিস প্রতিবার, পরীক্ষা তো তুই ডান হাতে। ভাইয়া হেভি কিন্তু জোকসটা। একটা জিনিস আবার দেখেন, আমাদের দেশে কিন্তু বর্তমানে পলিটিক্যাল এমন একটা অবস্থা, এই দল থেকে কে দাঁড়াচ্ছে, এনসিপি থেকে কে দাঁড়াচ্ছে, জামাত থেকে কে দাঁড়াচ্ছে। আমার সোজা কথা, যে আমার এটা দেবে আমি তার ভোট দিব। কে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে ওইটা না দেখে আমরা নিজেরটা দাঁড়াচ্ছে কিনা আপনি সেটা দেখেন। নাহলে কি হয়েছে কিন্তু সাইফুল্লাহর কথা কারো যদি না দাঁড়া বাসে যা বসবে, কেউ নাইরা দাঁড়া করে দিবে। এই যে এই ধরনের একটা সমস্যা নিয়ে গেছে ডাক্তারের কাছে। সমস্যা কি? দাঁড়ায় না। গার্লফ্রেন্ড আছে নাই, বান্ধবী আছে নাই, বউ আছে নাই, দাঁড়া কারা কি করবেন? কেরাটা চলেবেন, জামা শুকাইতে দেবে। যে আগে আমার তো মনে করেন এখনকার ছেলে পেলে বিদেশে ঘুরতে যায়, অ্যাব্রোডে যায়, নেপাল যায়, থাইল্যান্ড যায়। আমি কই গেছি ডিসেম্বরে স্কুল ছুটি হলে, টানা 9 বছর নোয়াখালী, আর কোনো জায়গা নাই তো। আর ম্যাক্সিমাম হচ্ছে মিরপুর চিড়িয়াখানা। এই তো শেষ, ওই বান্দরের খাঁচার ভিতরেও আমি, বাইরেও আমি। আরো সহজ ভাবে দেখেন, এই যে ছুটিতে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যায়, আর আগে কি ছিল? মাথা ডাব করে দিত, হ্যাঁ, চান্দি করে ফেলার জন্য। তো এই শীত, ডিসেম্বরে শীতের মধ্যে যাইতে, এটা হচ্ছে পারফেক্ট সময় চুল ডাব করে দেওয়া। এটাই হচ্ছে আপনার ঘুরতে যাওয়ার জায়গা, মাথা ঠান্ডা থাকে। শীতের মধ্যে নোয়াখালী নিয়ে যেত। তো নোয়াখালী কি হতো শীতের মধ্যে? কামটা কি? দুইটা জিনিস হতো। এক, শীতকালে দেখবেন গ্রামের বাড়িতে নোয়াখালী চিটাং ওই দিকটায় ওয়াজ মাহফিল হয়, আর হয় যাত্রাপালা। তো ওয়াজ মাহফিলে তো আমি যাব না, স্বাভাবিক। আর যাত্রাপালার মাইকিং করা হতো। কিভাবে মাইকিং করা হতো? এবার গান পরিবেশন করবে বিশিষ্ট কণ্ঠশিল্পী তপনদা, পুন্দা পুন্দা। সব শেষে স্টেজ আলোড়ন করবেন, স্টেজে আসবেন বিখ্যাত শিল্পী চুদা 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 440 ভোল্টের নাচ। থ্যাংক ইউ ব্রাদার্স।